আপনার ফোনে গুগলে কিছু স্পেশাল সেটিংস রয়েছে যেগুলো কিনা অন করলে আপনার স্মার্টফোন অনেকটা নিরাপদ থাকবে। হ্যাঁ, তারপর বেশি আপনার ফোনের যাবতীয় ডেটাগুলো কিন্তু কখনো চুরি হবে না, কেউ কখনো নিয়ে যাইতে পারবে না। এগুলো সেটিংস অন করলে আপনার স্মার্টফোনটি অ্যাটলিস্ট সেভ অ্যান্ড সিকিউর থাকবে। তো এগুলো কাজ করার জন্য আপনি এখান থেকে সোজা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে। তো এখান থেকে সবার নিচে একটু স্ক্রল করবেন, দেখেন সবার নিচে একটা অপশন দেখতে পাবেন, গুগল টাচ করে দিবেন। যাই হোক, এবারেও আপনি হয়তো বা রাইট সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, অল সার্ভিস টাচ করে দিবেন। সবার নিচে একটু স্ক্রল করবেন, দেখেন এখান থেকে সবার নিচে একটা অপশন দেখতে পারবেন, থিপ প্রোডাকশন টাচ করে দিবেন। এখন হয়তো একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফোনের লক হয়ে যাচ্ছে। তো এটার মেইনলি কাজ হচ্ছে, যখন অনেক সময় হয় না যে আপনি কথা বলতেছেন বা আপনি বিভিন্ন কাজ করতেছেন, আপনি বাইরে রয়েছেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি ছিনতাইকারী বা অন্য কেউ হুট করে চুরি করে নিয়ে যায় বা ছিনতাই করে নিয়ে যায় ফোন। এমন তো অবস্থায় কিন্তু আপনার ফোন কিন্তু অল রাইট অটোমেটিকলি ভাবে লক লেগে যাবে। তার ফলে কিন্তু ওই যে চোর কখনো স্মার্টফোন খোলার অপশন পেয়ে যাবে না, অটোমেটিকলি ভাবে লক লেগে যাবে যদি আপনার স্মার্টফোনটি অন অবস্থায় থেকে থাকে। এছাড়াও দেখেন এখান থেকে আপনি অপশন দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই ইনেবল করে দেবেন এখান থেকে অপশনটি। আর সেমভাবে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে, অফলাইন ডিভাইস লক, এটাও আপনি ইনেবল করে দিবেন। তারপরে যখন আপনার স্মার্টফোনে অফলাইন অবস্থায় থাকবে বা কোনো ধরনের নেট কানেকশন থাকবে না, সেক্ষেত্রেও কিন্তু এই কাজটা হয়ে যাবে আর কি। এখান থেকে দুইটা আপনারা ইনেবল করে দিলেন। এখন আপনি দেখেন এখান থেকে ব্যাক হয়ে চলে যাবেন, আরো একটি এখান থেকে অপশন দেখতে পারবেন, আননোন ট্র্যাকার অ্যালার্ট টাচ করে দিবেন এখানে। এখন অনেক সময় হয় না আপনার অজান্তে বিভিন্ন হার্মফুল ওয়েবসাইটে বা ক্রোমোতে বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করেন আপনি, বা আপনার অজান্তেই আপনার স্মার্টফোনে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো কিনা হয়তো বা আপনি কখনোই জানছেন না যে আসলে এটি ক্ষতিকর স্মার্টফোনের জন্য, বা আপনার যাবতীয় তথ্যগুলো বা আপনার স্মার্টফোনের যাবতীয় তথ্যগুলো কিন্তু চুরি হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। হয়তো আপনি বুঝতে পারতেছেন না, বাট যখন আপনি এটা ইনেবল করে দেবেন অ্যালাউ অ্যালার্ট, তখন কিন্তু আপনার আপনাকে নোটিফিকেশন মাধ্যমে জানাই দিবে যে আসলে এটা হার্মফুল আপনার স্মার্টফোনের জন্য, বা আপনার যাবতীয় ডেটাগুলো চুরি হতে পারে, একটা নোটিফিকেশন আকারে জানিয়ে দিবে। সেক্ষেত্রে হয়তো আপনি সতর্ক হতে পারতেছেন। এছাড়া দেখেন এখান থেকে ব্লুটুথটা অন করে দিয়ে সবার নিচে একটি স্ক্যান নামে অপশন দেখতে পারেন, টাচ করে দেবেন এখান থেকে। জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, যদি আপনার স্মার্টফোনে কোনো হার্মফুল অ্যাপ থেকে থাকে, আপনি এমন কোনো ওয়েবসাইটে ক্লিক করেছেন, সেই ওয়েবসাইটগুলো এখানে দেখাবে যদি আপনি ক্লিক করে থাকেন। অলরাইট, আমার দেখতে পাচ্ছেন কোনো ধরনের হার্মফুল সাইট নেই আর কি। যদি থাকতো তাহলে অবশ্যই ডেফিনেটলি এখানে দেখাতো আর কি, যেহেতু নেই সেজন্য হয়তো বা দেখাচ্ছে না। আপনারা কিন্তু এভাবে স্ক্যান করতে পারেন। এছাড়াও দেখেন পরবর্তীতে একটি অপশন দেখতে পারবেন সবার উপরে, ফাইন্ড মাই ডিভাইস, এখান থেকে এটি ইনেবল করে দেবেন। এখন এটার কাজ কি, অনেক সময় আপনার স্মার্টফোনটি হারিয়ে যায় না, হারিয়ে যায় বলতে স্মার্টফোন যখন হারিয়ে যায় চোর ভালোভাবে জানে যে স্মার্টফোনটা বন্ধ করতে হবে, বাট স্মার্টফোন বন্ধ করার আগে যদি আপনি এই কাজটি করে রাখেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে আপনার স্মার্টফোনটি কিন্তু ফেরত পাওয়ার পসিবিলিটি অনেক গুণ বেশি থাকবে। কারণ এটার মাধ্যমে কিন্তু আপনি অন্য স্মার্টফোনের মাধ্যমে অটোমেটিক রিং বাজাইতে পারবেন। সেক্ষেত্রে আপনি হয়তো বা তাৎক্ষণিক সেই স্মার্টফোনটির লোকেশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এছাড়া কিন্তু লোকেশনে দেখা যায় এই অপশনটির মাধ্যমে, যখন কিনা আপনি এটা ইমেল করে দিচ্ছেন। যদিও ইন ডিটেলটা আমরা হয়তো বা অন্য কোনো ভিডিও দেওয়ার ট্রাই করব এটা সম্পর্কে, যদি আপনার স্মার্টফোনটি কোনো সময় হারিয়ে যায় অথবা আপনি ভুলে যে কোনো স্থানে রেখে আসতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি এই অপশনটি ইনেবল করে রাখলে একটা সুযোগ পেয়ে যাচ্ছেন ফোন ফেরত পাওয়ার আর কি। এছাড়া দেখেন সবার উপরে একটু স্ক্রল করে দেখতে পারবেন পার্সোনাল ইউজিং শেয়ার ডাটা, এখানে টাচ করে দিবেন। এখান থেকে ডিফল্টে অনেকগুলো অ্যাপ দেখতে পারবেন, যেগুলো অ্যাপকে আপনি কিন্তু ওই যে পারমিশন দিয়ে রাখছেন, যাবতীয় পারমিশন দিয়ে রাখছেন, মাইক্রোফোন হ্যান ত্যান সবকিছু পারমিশন দিয়ে রাখছেন। যার ফলে কিন্তু গুগল কিন্তু জেনে যাচ্ছে আপনি কোথায় কোন কাজ করতেছেন, কি কাজ করতেছেন, যাবতীয় এই যে ডেটাগুলো কিন্তু সে খুব সহজে জেনে যাচ্ছে, বা আপনার ডাটাগুলো কিন্তু চুরি হওয়ার পসিবিলিটি একটা থাকতে পারে। তো সেজন্য প্রত্যেকটা অপশন আপনারা এটা কিন্তু অফ করে দিবেন, যার ফলে কিন্তু গুগল কখনোই বুঝতে পারতেছে না যে আপনি রাইট নাও কি করতেছেন। আর যদি এগুলো অনবস্থায় থাকে তাহলে কিন্তু গুগল সবসময় আপনাকে একটু নজরদারি করতে পারে, দেখতে পারে আর কি আপনি কখন কি করতেছেন, বা আপনার এই যে ডাটাগুলো কিন্তু শেয়ার করতে পারে। যাই হোক, ডেফিনেটলি এসব অপশন অফ করে দিবেন, বা ওই যে অন করে দিবেন, যেগুলো অন করার প্রয়োজন সেগুলো অন করে দিবেন, যেগুলো অফ করার প্রয়োজন সেগুলো অফ করে দিচ্ছেন। কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।